একটি সিনেমার ব্যবসায়িক সাফল্য বা ব্যর্থতার চিত্র উঠে আসে বক্স অফিসের মাধ্যমে। একটি সিনেমা বক্স অফিসে কত আয় করলো তার উপর ভিত্তি করে সেই সিনেমাকে বক্স অফিস হিট অথবা বক্স অফিস ফ্লপ বলা হয়। তাই প্রতিটি সিনেমার জন্য বক্স অফিস হিসেবটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আরও ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকে, যে নাম্বারস থাকে, যে কোন ফিল্ম কেমন করছে, ওইটা সবচেয়ে বেশি হেল্পফুল হয়। ধরেন আমি তো এখন অনেক ইন্টারন্যাশনাল প্রজেক্ট করছি। একটা বাইরের প্রডিউসার আমাকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশে একটা ফিল্ম বানালে এক্স্যাক্টলি কতটুকু প্রফিট হয় বা নাম্বারসগুলো চাচ্ছিল। সো ওই নাম্বারসগুলো এক্স্যাক্টলি ছিল না। সো বক্স অফিস যখন আরও প্রপারলি হবে তখন আরও ডেটা আমাদের থাকবে, ডেটা নয় হেল্পফুল হবে। বক্স অফিস থাকার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো মুহূর্তে প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছেন এবং এইখানে আসলে লুকোচুরির কোনো বিষয় নাই। এটা টিকিটিংয়ের মাধ্যমে আপনি সফটওয়্যারে ঢুকলে বুঝতে পারছেন যে আসলে কতগুলো টিকিট সেল হয়েছে, কি পরিমাণ সিট খালি আছে। এইটাকে জাস্ট নেটওয়ার্কিং করা এবং আপনার প্রতিদিনকার একটা সিনেমার কি সেল হলো এই সব কিছু আপনি যেভাবে প্রজেকশন করবেন এইটা রিলেটেড টু বক্স অফিস। বাংলাদেশের প্রথম সিনেমা হলো মুখ ও মুখোশ, যা 1956 সালে মুক্তি পায়। এটি বাংলা চলচ্চিত্রের একটি মাইল ফলক, যা তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল। এরপর বাংলা সিনেমা প্রভূত উন্নতি হয়েছে। তবে স্বাধীনতার 54 বছর পার হলেও বাংলা সিনেমায় নেই বক্স অফিস। বাংলাদেশের চলচ্চিত্র শুরু হয়েছিল খুব উচ্চ পর্যায় থেকে। আমাদের এখানে যখন পাকিস্তান আমলের ছবি হয়, আপনি ছবিগুলির নামও যদি মানে আয়না ও অবশিষ্ট আমাদের ছবির নাম, কাচ কাটা হিরে, ক খ গ ঘ উ, এগুলি ছিল ছবির নাম। এবং আমাদের এখানে যখন তিতাস একটি নদীর নাম শুটিং হয় তখনও অন্য ছবিতেও অস্কার পাওয়া ক্যামেরাম্যানরা এসে কাজ করেছেন। সেখান থেকে স্বাধীনতার পরে ছবি প্রচুর নির্মিত হতে শুরু করলো। বছরে 50টা করে ছবি হতো। সিনেমার বক্স অফিস হিসেব নিকেশ, কে কত আয় করলো হলো কি, যদি আপনি সমাজ এবং রাষ্ট্র এবং পুঁজি স্বচ্ছ না হয় বাকিগুলি স্বচ্ছ হয় না। আমাদের সিনেমার প্রধান অসুবিধা ছিল আমাদের পুঁজি ছিল খারাপ পুঁজি, কালো টাকা লগ্নি হতো। এই কারণে ছবি কিন্তু উন্নত হতো। হলিউডে প্রথম বক্স অফিস শুরু হয় 1922 সালে। 2000 থেকে 2003 সালের দিকে শুরু হয় বলিউড বক্স অফিস। কিন্তু বাংলা সিনেমার আয় ব্যয় হিসাব জানার জন্য নেই কোনো নির্ভরযোগ্য মাধ্যম। আর দেশে আজ পর্যন্ত বক্স অফিস না থাকার পেছনে নীতি নির্ধারকদের দায়ী করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেক কিছুই না ধারাবাহিকতা নাই। যেন আমাদের সিনেমা মুক্তিযুদ্ধের পর এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বারবার ইন্টারাপ্টেড হয়েছে। আর আমাদের সিনেমা নিয়ে রাষ্ট্রীয়ভাবে একটা পরিকল্পনা দরকার, তো পথ নির্দেশনা দরকার, একটা ভিশন থাকা দরকার। এই ভিশনটা আসলে খুব যাদের আছে তাদের সংখ্যাটা খুব কম। আর যারাই মানে রাষ্ট্র পরিচালনায় এসেছেন তারা এই সিনেমা বলেন অর্থাৎ আর্ট কালচারের অন্য জায়গা এগুলোর গুরুত্ব সম্পর্কে সবসময় একটু উদাসীন ছিলেন। এইটা আমাদের নিজেদের লোকেদের সদিচ্ছার অভাব আছে। আপনি ধরেন যে শুধু বক্স অফিস না, টিকিটিং থেকে শুরু করে আমাদের সার্ভার, আমাদের প্রজেকশন, আমাদের ডিসিপি, আমাদের ডিস্ট্রিবিউশন, আমাদের এন্টায়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে এক ধরনের একটা ধূম্র জাল তৈরি করা আছে। যেই মানুষগুলো এটার সাথে সম্পৃক্ত তারা বাইরের টেকনোলজিকে, নতুন যেই টেকনোলজি সেগুলোকে রিসিভ করছে না বা এক্সিকিউশন করতে দিচ্ছে না। বক্স অফিস বা টিকিট ঘর বলতে মূলত একটি স্থানকে নির্দেশ করে যেখানে দর্শক বা জনসাধারণের কাছে কোনো সিনেমার টিকিট বিক্রির হিসাব থাকে। একটি সিনেমার বক্স অফিস কালেকশন তার জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক। তাই বাংলাদেশের সিনেমার জন্য বক্স অফিস গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।